ব্রাদানে ইসলাম, একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে ঈদের নামাজে কিংবা জানাজার নামাজে তায়াম্মুম করা যাবে কিনা, এই সম্পর্কে শরীয়তের বিধান কি বলে। এই সম্পর্কে শরীয়তের বিধান অনুযায়ী যে ঈদের নামাজে, বকরা ঈদের নামাজে কিংবা জানাজার নামাজে তায়াম্মুম করা যাবে কিনা। দেখুন, যদি নামাজে শরীক হওয়ার আগে মুহূর্তে কারো ওযু নষ্ট হয়ে যায়, কারো ওযু ভেঙে যায়, নামাজে শরীক হওয়ার আগের মুহূর্তে কারো ওযু ভঙ্গ হয়ে যায় এবং ওযু করতে গেলে জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তায়াম্মুম করে ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ আদায় করা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াক্তের নামাজ কিংবা জুমার নামাজ ছুটে যাওয়ার যদি আশঙ্কা থাকে, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে না, পানি যদি উপস্থিত থাকে। এ সম্পর্কে আপনি হাদিস উঠিয়ে দেখুন। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 5869 এর মধ্যে উল্লেখ রয়েছে, ইয়াতাম্মামু ইউসাল্লি ইযা খাফা, অর্থাৎ ঈদের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে নামাজ পড়তে পারে। এই হাদিসটি এ সম্পর্কে আরেকটি হাদিস বর্ণনা হয়েছে এই মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, হাদিস নাম্বার 5868 এর মধ্যে, যে ঈদ ও বকরা ঈদ এবং জানাজার ক্ষেত্রে ছুটে যাওয়ার, জামাত ছুটে যাওয়ার যদি আশঙ্কা থাকে, জামাত যদি ছুটে যাওয়ার ভয় থাকে, সম্ভব না থাকে, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়া শরীয়তের বিধানে জায়েজ, এতে কোনো অসুবিধা নেই।